ঠিক 5টার পরে আসলে সূর্য ডোবার একটা ভাব দেখতে পাবেন এই সুগন্ধা বীচ থেকে। এটা খুবই সুন্দর লাগে। আমরা এটা মিস করিনি, আমরা এটা দেখার জন্য অপেক্ষায় ছিলাম। এটা আমাদের কাছে খুবই সুন্দর লেগেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর পর্যটকরা এখানে এসছেন। পানি এসে পা ছুঁয়ে দিচ্ছে। আজকে সমুদ্রের ঢেউটা অনেক বেশি, আসলে সব দিনই ঢেউ বেশি হয়। আমরা এই রাস্তা ধরে বিচের দিকে গেছিলাম। আমরা চলে আসলাম কক্সবাজার। এটি হচ্ছে সুগন্ধা বীচ বলে। এই যে স্লিপ বেড গুলো দেখছেন, এখানে সবাই বসে রিল্যাক্স করতেছে, রেস্ট করতেছে। সবার কর্মজীবনের যখন একটু ফ্রি টাইম পাই তখন সবাই এখানে এসে রিল্যাক্স করে। আমরা চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে তুলে ধরবো এই কক্সবাজারের এই সুগন্ধা বিচের কি অবস্থা এখন। আমরা আসলে ভর দুপুরবেলা চলে এসেছি। এই জায়গাটা আসলে সকাল দুপুর নাই, 24 ঘন্টায় মানুষের ভিড় থাকে। দেখতে পাচ্ছেন সবাই ছোট বড় মেতে উঠেছে এই সমুদ্রের মধ্যে আনন্দ করতে। আসলে আমিও আর এই পানিতে না নেমে পারলাম না। আমার এবার দিয়ে দ্বিতীয়বারের মতো আসা। আমার আসলে খুবই ভালো লাগে সমুদ্রের এই ঢেউ দেখতে। এই ঢেউয়ের মধ্যে এক ধরনের প্রশান্তি রয়েছে। আসলে 12 মাস কাজ করার পরে কেউ যদি বছরে কয়েকটা দিন এখানে এসে কাটাই, তাহলে সে অনুভব করতে পারবে ঢেউ এসে কিন্তু পায়ে পায়ে বাড়ি মারতেছে। এই জিনিসটা কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। ঢেউ এসে যে পায়ে পায়ে বাড়ি মারা। যারা এখনো কক্সবাজার আসেননি তারা বলতে পারবেন না এখানকার অনুভূতি। বিশেষ করে ঢেউয়ের অনুভূতিটা খুবই সুন্দর। খুব কাছা থেকে ঢেউ দেখা যায়। বিকেল টাইমে আরো সুন্দর লাগে, কারণ ওই টাইমে হচ্ছে সূর্য অস্ত দেখা যায়, আলাদা একটা ভিউ পাওয়া যায়। কিন্তু দুপুর টাইমে সেই ভিউটা পাওয়া যায় না। এখানে ট্রলার দেখতে পাচ্ছেন, এই ট্রলারে কিন্তু 250 টাকা করে নেয়, এক পাক ঘুরাই নিয়ে আসে। এক পাক ছোট্ট চক্কর মারতে 250 টাকা। এই জিনিসগুলো যারা সাঁতার যায় না তারা এই জিনিসগুলো নিয়ে এ করে। ভাই কত করে ভাড়া এই জিনিস? হ্যাঁ, 100 টাকা কতক্ষণের জন্য? যারা সাঁতার যায় না তাদের জন্য লাগে না? যারা সাঁতার যায় না তাদের জন্য এই জিনিসটা দরকারি, ব্যবহার করা হয় এই সমুদ্রে। ছোট ছোট শিপ, এদিকে পানি একটু কম, যার জন্য ছোট শিপ গুলো আছে। গভীর রয়েছে বড় শিপ। অনেকে গল্প করছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই মেয়েটা সাঁতার যায় না, তাই এটা ভাড়া নিয়েছে। বাচ্চাটি খেলা করছে। আমার বাচ্চাকে নিয়ে এসেছি, সে আসলে বালি টালি বুঝতেছে না। বুঝলাম না সে এমন কেন করতেছে। এই যে পতাকা দেখতে পাচ্ছেন, এই পতাকার বাইরে, এই পতাকার এই পারে নিরাপদ না। পানি আসলে আস্তে আস্তে উপরের দিকে আসতে থাকে, কমতে থাকে। এবার পরিবার সহকারে আসছি, যার জন্য ভালোই লাগছে। ওরা যে এখানে বসায় রাখছি, ওদের স্লিপ বেড এইখানে। দুইটা ভাড়া করছি, দুইটা মিলা 60 টাকা, 1 ঘন্টায় 60 টাকা আর কি। সুন্দর। এই যে আমার দেখে কান্নাকাটি করতেছে কুস্কি রাইসা। সেই জায়গা সেই আরাম, রিল্যাক্স। লাইফে রিল্যাক্সের দরকার আছে ভাই। এই যে এখান থেকে যে ভিউটা পাওয়া যায়, সেই একটা ভিউ। বিশেষ করে সন্ধ্যাবেলা ভালো ভিউ পাওয়া যায়। যাই হোক, আজকে এ পর্যন্তই। কিন্তু আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে।